নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। কাশীপুরের ঘটনা, একটি 22 বছরের যুবক, তাকে কিভাবে পুলিশ হ্যারাসমেন্ট করছে, তাকে কিভাবে পুলিশ পরেশান করছে প্রতিদিন, আমরা সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা কেন পশ্চিমবঙ্গে বারবার বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই নিয়েও আমাদের প্রশ্ন থাকবে। দিদি, কি ঘটনা ঘটেছে একটু যদি আমাদের দর্শকদেরকে খুলে বলেন। ঘটনাটা আমার কাছে গতকাল আসে। ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে উত্তর কাশীপুর ভাঙড় ডিভিশনের আন্ডারে একজন আয়ো উইদাউট মেকিং এনি এফআইআর এগেইনস্ট দ্য পার্সন। ছেলেটি হচ্ছে আপনার 22 বছর বয়সী একটি ছেলে। ছেলেটির নাম হচ্ছে ইলিয়াস মোল্লা। তিনি আপনার লোকাল আপনার কাশীপুর এলাকার বাসিন্দা। ছেলেটিকে কোনো কিছু না জানিয়ে ছেলেটিকে ডিটেইন করা হয়, ইল্লিগাল ডিটেনশন, প্রায় মোর দ্যান 8 আওয়ার্স তাকে ইল্লিগাল ডিটেইন করে রাখা হয়। আমাদেরই উকিল বন্ধুরা গিয়ে তাকে যখন মিডনাইটে গিয়ে রিলিজ করে, তখন তাকে রীতিমতো বাইরে এসে পুলিশ, নাম হচ্ছে এসআই মঞ্জুর আলম, এই কেসটাতে নাকি উনি ইনভলভ ছিলেন। আদৌ আমরা জানি না এই কেসের কোনো ডিটেলস কি আছে। উনি বলছেন কেস, বা কোনো এফআইআর নেই, কোনো সিজার মেমো নেই। তারা আপনার বাইকটাও আটক করে রেখে দিয়েছে। এবং নট অনলি দ্যাট, এইটা ঘটনাটা ঘটেছে আপনার 15 ডেজ এগো। এই 15টা দিন, লাস্ট 15টা দিন ধরে রীতিমতো লোকাল ভিলেজার্স যারা, তারাও আপনার ডিস্টার্ব বাই পুলিশ, তারা রীতিমতো থ্রেটেন্ড হচ্ছে। এবং যে কনসার্ন আয়ো, সে একটা অ্যামাউন্ট ক্লেম করছে মোর দ্যান 30,000, যে তুমি 30,000 নিয়ে এসো। বাড়ির লোককে বলছে আমরা তোমাকে একে বাইকটা ছেড়ে দেবো। এই যে জিনিসগুলো জুডিশিয়ারি নিয়মের বাইরে গিয়ে পুলিশ তো অনেকদিনই অনেক কিছু একটা ঘটনা ঘটিয়েছেন আমরা জানি। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আরজিকর মেডিকেলের ঘটনা, তার আমরা তার প্রত্যক্ষদর্শী আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে কোনো টাইম অফ অকারেন্স, কোনো প্লেস অফ অকারেন্স আমরা কিচ্ছু জানি না। সে বেসিসে কি করে ইলিগাল ডিটেনশন করে রাখে, আমি স্ট্যান্ড। আমরা যখন পার্সোনালি আমরা যখন লয়াররা মুভ করতে যাচ্ছি যে ছেলেটার বাইকটাকে আপনার অন্তত রিলিজ দিন, তখন তারা বলছে যে ম্যাডাম আপনাদেরকে এইভাবে কিছু বলা যাবে না, আপনাদের এরকম ভাবে আমরা কিছু বলতে। কিন্তু আমরা তখন বলেছিলাম, আমার পার্ট থেকে ওনাকে বলা হয়েছিল যে আপনি যে পেমেন্টটা চাইছেন কি বেসিসে চাইছেন? আপনি কি কোনো 35 বিএনএসএস এ কোনো কিছু নোটিস কেন করেছিলেন? উইদাউট সার্ভিং নোটিস আপনি তাকে ইলিগাল একটা ডিটেনশন করে রাখলেন। ইজ দিস দ্য পলিসি অফ আপনার পুলিশ অ্যাক্ট? পুলিশ অ্যাক্টের রুলসটা তারা ভায়োলেট করে তারা এই ধরনের কাজগুলো করছে। এবং লোকাল ভিলেজার্সরা তারা ভয় ভীত, তাদেরকে রীতিমতো সন্ত্রস্ত করে রাখা হয়েছে। যদি ইলিয়াস মোল্লাকে যদি ওদের হাতে যদি না তুলে দেওয়া হয়, তাহলে তারাও নাকি ডিটেইন হবে। এবং ওই এরিয়ায় কাশীপুর থানার দৌরাত্ম্য মারাত্মক জনের হচ্ছে। আজকে আমরা আইনতভাবে আমরা উচ্চ আদালতে যাওয়ার জন্য আমরা মানে পরিস্থিতি অনুযায়ী আমরা সিচুয়েশন যেরকম দিকে যাচ্ছে, আমরা হায়ার জুডিশিয়ারির উপর আমরা অ্যাপিল করব। এবং আর মানে কাশীপুর পুলিশ স্টেশনে যে এরকম ধরনের নক্করজনক ঘটনা ঘটছে, তার এগেনস্টও আমরা রিট ফাইল করছি সুমোটো, যাতে ছেলেটি এবং ছেলেটির পরিবারকে আমরা যেন জাস্টিস দিতে পারি। বলছি দিদি, নোটিশ নেই কোন রকমের, অথচ পুলিশ টাকা চাইছে, মানে টাকাটা কি, মানে কিসের জন্য টাকা? টাকা চাইছে বাইকটা যেহেতু ওদের কাস্টাডিতে রয়েছে পুলিশের কাছে। বাট অদ্ভুত, ওইখানে কোনো সিজার মেমো আমরা কিন্তু পাইনি। এবং ওইখানে কিন্তু যে একটা আমরা এবং এটাও সাসপেক্ট করছি, দেয়ার ইজ এভরি চান্স যে কোনো অ্যানাদার কোনো সেকশন লাইক আপনার এনডিপিএস অ্যাক্ট, কারণ ওটা টানতেই পারে। পুলিশ মনে করলে একটা ম্যানুফ্যাকচার ডকুমেন্ট করে বলতেই পারে মেড অন করে যে আমরা বাইকটা রিকভার করেছি, যে তার এগেনস্টে আমরা একটা এফআইআর লজ করেছি। কারণ দাদেন টাইম যখন অ্যাট দ্যাট মোমেন্ট যখন ছেলেটা ইলিগাল ডিটেনশন ছিল বিফোর 15 ডেজ এগো, তখন কিন্তু উইদাউট এনি গিভিং নোটিস আন্ডার সেকশন 35 বিএনএসএস অ্যালং উইথ রেডিউস সেকশন আপনার যে 41 সিআরপিসি ওল্ড সিআরপিসি অনুযায়ী, যে একটা পার্সনকে ডিটেইন করতে গেলে বা ইনকোয়ারি করতে গেলে স্পেসিফিক্যালি প্রাইমা ফেসি তাকে একটা নোটিশ সার্ভিস করতে হবে থ্রু কনসার্ন পুলিশ স্টেশন, যদি কোনো ইনভেস্টিগেশন প্রসিডিওর থাকে। আমরা তো সেটুকুই জেনে এসেছি, যেটুকু আমরা প্র্যাকটিস করছি আমরা সেটুকুই জেনে এসেছি। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে, পুলিশের দৌরাত্ম্য, এই যে টাকা চাওয়া, পুলিশে ইলিগাল ডিমান্ড করছে, তাহলে ইট মিনস এটা একটা এক্সটর্শনের দিকে যাচ্ছে। আজকে আমাদের তখন একটা বক্তব্য ছিল পুলিশের কাছে যে ব্যক্তিভাবে এবং নট প্রডিউসিং এনি ডকুমেন্ট
any scissor list, any FIR or written complaint. Their claim that the alleged person means যে পার্টিকুলার এই ইলিয়াস মোল্লা ইনি নাকি একটা স্ন্যাচিং করেছেন। তা স্ন্যাচিং করলে স্ন্যাচিংটাও তো আন্ডার সেকশনে আসে, সেই সেকশনটা তারা দেখাতে পারুক যে এর এগেইনস্ট একটা কমপ্লেন হয়েছে। নো রিকভারি পার্ট ফ্রম মাই ক্লায়েন্টস এবং নো এফআইআর লজ বাই দ্য কমপ্লেনেন্ট, এবং সব থেকে বড় কথা নো নোটিস সার্ভিস বাই দ্য কনসার্ন পিএস। উইদাউট দ্যাট প্রসিডিউরাল ল, উইদাউট ফলোইং প্রসিডিউরাল ল, তারা ডিটেইন করে রেখে দিল আমার ক্লায়েন্ট অ্যালং উইথ তার বাইক। দো মাই ক্লায়েন্ট আমাদের রিলিজ করিয়ে নিয়ে এসেছি আমাদের উকিল বন্ধুরা সবাই মিলে, কিন্তু বাইকটা তারা ডিটেইন করে রেখে দিয়েছে। আমাদের এভরি সাসপেক্ট যে বাইকটাকে ওরা ম্যানিপুলেট করে কোনো এনডিপিএস হোক বা কোনো সিভিয়ার কেসে ওরা অ্যালেজিং করতে পারে, যাতে ওই ডিমান্ডটা ফুলফিল করার জন্য। বলছি দিদি, ছেলেটির সাথে কি আগে কোনো রকম শত্রুতা ছিল কারোর সাথে, বা কোনো রকম ঝামেলার সাথে না, ছেলেটি নর্মাল ছেলে, ছেলেটি মাতৃহারা একটি সন্তান, ছেলেটি লোকাল এরিয়ায় দেখুন অল্প বয়সী ছেলে, এবং ছেলেটি খুব কষ্ট করে দিন যাপন করে। তার বাবা মা হচ্ছে কাল্টিভেশন, মানে এবার সেকেন্ড হচ্ছে যে ছেলেটি আপনার প্রায়োরিটি বলতে গেলে কি, ছেলেটি একটা দর্জির দোকানে কাজ করে খায়। আচ্ছা। তো বেসিক্যালি ছেলেটির কোনো প্রি এনিমিটি নেই, যে জায়গাটা আপনাদেরকে বলার যে প্রি এনিমিটির জন্য যদি কোনো কিছু করতে পারে, বাট কোনো প্রি এনিমিটি এখানে নেই। আমরা সেটুকু আমরা খবর নিয়েছি আজকে, তাই আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আমরা এটা ডিসক্লোজ করতে চাইছি যে এই যে সোসাইটিতে বারংবার এরকম হেনিয়াস ক্রাইম ঘটছে পুলিশের দ্বারা, এইটা সত্যিই খুব জঘন্য, এবং এর জন্য আমাদের ধিক্কার জানাই যে যেই পুলিশের প্রতি আমরা রিপোর্টের প্রতি আমরা ডিফেন্স আমরা যখন নিই, এই পুলিশের বয়ানের উপরেই, আজকে কোন পুলিশের উপর আমরা বয়ানের উপর আমরা নির্ভর করি, যেখানে কোনো এফআইআর নেই, যেখানে কোনো রিটেন কমপ্লেন নেই, যেখানে কোনো 35 বিএনএসএস কোনো ফলো করে কোনো পুলিশ কিছু করতে পারে না, সেখানে আমাদের ভাবতে হবে, এবং আমরা এটা উচ্চ আদালতে যাব, আমরা সেই প্রয়াস নিচ্ছি। একদম একদম দিদি, আপনারা উচ্চ আদালতে যান এবং যদি প্রয়োজন পড়ে প্রেস কনফারেন্স করুন, এবং দরকার পড়লে কাশীপুর থানার সামনে প্রেস কনফারেন্স করুন, তাতে করে যাতে এই বাংলাতে পুলিশি যে অত্যাচার, এই অত্যাচার যাতে কমে, এই অত্যাচার যাতে না হয়, এবং বারবার করে পুলিশকে বুঝিয়ে দিতে হবে যে আইন সবার উপরে, পুলিশ সবার উপরে নয়। কি বলবেন এই সামান্য একটা ছোট্ট বক্তব্য, যেটা হচ্ছে আইন সবার আগে না পুলিশ সবার আগে? আইন সবার আগে, কারণ পুলিশ কোয়ার্টটা দাদা পুলিশ রুল মেনটেন করে চলতে হয়। পুলিশেরও একটা পুলিশের অ্যাক্ট আছে, তাদেরও একটা সার্ভিস রুল আছে। দে হ্যাভ টু ওবে দ্য পুলিশ রুল অ্যাক্ট অ্যাকর্ডিং টু আমাদের লিগাল এরিনা, যাকে বলে কনস্টিটিউশনাল রাইটটাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল তাদের একটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে চলতে হয়। এটা যেমন আমাদের বলতে পারি অ্যাকর্ডিং টু কেস ল, আমরা বলতে পারি ডিকে ওয়াসাক ভার্সেস আপনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আজকে সেই ঘটনাটাই ঘটে যাচ্ছে। ওইখানেও সেম ইললিগাল ডিটেইন করে আপনার ঘটনাটা ঘটানো হয়েছিল। আজকে এক্ষেত্রে সাসপিসিয়াস অর্গানাইজড বাই দা আপনার। এবার আমাদের যেই জায়গাটা করণীয় সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি এই ম্যাটারটাকে নিয়ে যত দূর যেতে হয় আমি তত দূর লড়াই করব ফর দ্য জাস্টিস। একদমই দিদি, আপনি আপনার মতন করে এগোন। সংবাদ আবির্ভাব কমিট করছে, আপনার সাথে সব সময় আছে।